আসসালামু আলাইকুম। সম্মানিত সকল লিডার্স সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি গিয়াসউদ্দিন। 9 স্টেপ, যখন একজন নতুন ব্যক্তি ডিএক্সএনে জয়েন করে তার কাজটা কি, সে কোন কোন জিনিসগুলো আগে করবে, কিভাবে সে কাজ করবে, কিভাবে সে ব্যবসা এনকারেজ করবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের 9 স্টেপ। এখানে 9টা শব্দ আছে, 9টা দিক নির্দেশনা আছে। যদি এই 9টা শব্দ, 9টা বিষয় যদি আমরা মানি, তাহলে খালি ডিএক্সএন থেকে স্টার ডায়মন্ড নয়, ক্রাউন অ্যাম্বাসাডার পর্যন্ত এটা কাজে আসবে আমাদের। তো আসুন শেয়ার করি সেই বিষয়। সর্বপ্রথম হচ্ছে ইউজ ডিএক্সএন প্রোডাক্ট। ডিএক্সএনে সম্পৃক্ত হওয়ার পরে কখনো আপনাকে আগে বলেনি যে আপনি কিছু ব্যক্তিকে শেয়ার করেন। এখানে সর্বপ্রথম বলেছে কি, ইউজ ডিএক্সএন প্রোডাক্ট। ডিএক্সএনের যে প্রোডাক্টগুলো আপনি নিয়েছেন অথবা নিবেন, যেমন টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, বিভিন্ন বেভারেজ আইটেম, বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট আইটেম, এই প্রোডাক্টগুলো কোম্পানি আপনাকে ব্যবহার করার জন্য বলেছে। কারণ যখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, এই প্রোডাক্টের যে গুণাগুণ আপনি নিজে পাবেন। তারপর আসেন দ্বিতীয় নাম্বার, ডেইলি বিজনেস এক্সারসাইজ। দৈনিক ব্যবসায়িক কথা বলতে হবে। এই ব্যবসায়িক কথা বলতে কি, ব্যবসায়িক কথা বলতে হচ্ছে, এটা মানে হচ্ছে আপনি আপনার যে স্পন্সর, যে লিডার, যার মাধ্যমে এই সিস্টেমে জয়েন করেছেন, অথবা ডিএক্সএন পারপাসে যত বিষয় আছে, এই বিষয় নিয়ে কথা বলা, কিভাবে ব্যবসা করা যায়, এটার রুলস রেগুলেশন কেমন, এই বিষয়ে আপনাকে কথা বলতে হবে। এখন প্রোডাক্ট ব্যবহার করতেছেন, ধীরে ধীরে এই ব্যবসার বিষয়ে আপনি জানতেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন অফলাইন অথবা লিডারের মাধ্যমে, এটা আপনাকে করতে হবে। 3 নাম্বার হচ্ছে মেক এ গেস্ট লিস্ট। কিছু ব্যক্তির নাম লিখতে হবে, কমসে কম 30 থেকে 50 জন অথবা 100 জন। এটা কেন করবেন? এখন আপনি বলতে পারেন আপনার মোবাইলের মধ্যে অসংখ্য ব্যক্তির নাম আছে, আপনার পরিচিত ব্যক্তির, কিন্তু আপনি দেখেন তো আপনার মোবাইলের মধ্যে যে ব্যক্তিটার নাম আছে, হয়তো এমনও ব্যক্তির নাম আছে যার কিনা 1 বছর হয়ে গেছে, ওই ব্যক্তিকে কখনো নক করা হয়নি। আছে কিনা? অবশ্যই আছে। যখন আপনি একটা ডায়েরির মধ্যে তাদের নাম লিখবেন, তাদের কান্ট্রি লিখবেন, তাদের মোবাইল নাম্বার লিখবেন, তখন যখন ডায়েরিটা ওপেন করবেন সকাল বিকাল, তখনই তার নামের মধ্যে নজর যাবে সে কোন দেশে আছে। ওই টাইম ক্যালকুলেশন করে আপনি তাকে নক করতে পারবেন। তো এই জন্য একটা ডায়েরি মেনটেন করবেন, কমসে কম 50 থেকে 100 জনের নাম লিখবেন যাদেরকে এই সিস্টেমে দাওয়াত দিতে চান। সে হতে পারে কনজিউমার, হতে পারে ব্যবসায়িক পার্টনার, যেটাই হোক না কেন। আশা করি বুঝতে পারছেন। 4 নাম্বার, সেটা হচ্ছে ইনভাইট টু ডিএক্সএন, ইনভাইট টু জয়নিং সিস্টেম। এই 4 নাম্বার হচ্ছে আপনি যাদেরকে নাম লিস্ট করেছেন, অথবা মনে করেন এই ব্যক্তিরা আছে দেশের বাইরে, সে সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, ওমান আছে, অথবা বাহরাইন আছে, বাংলাদেশ আছে। এখন তাকে ডিরেক্টলি অফার করতে হবে এই ব্যবসাটা করার জন্য। তাকে আমাদের এই সিস্টেম নিয়ে আলোচনা করার জন্য তাকে ইনভাইট করেন ডিএক্সএন অফিস। যদি সে দূরে হয়, ডিরেক্টলি তার সাথে একটা ফিক্স করেন টাইম নিয়ে, যে আমি কালকে 10টার সময় তোমার সাথে কথা বলবো ব্যবসায়িক পারপাসে। তাহলে কি করতে হবে? ইনভাইট টু ডিএক্সএন অফিস। এখন আসেন 5 নাম্বার, ডেইলি প্ল্যান শো 2টা। ডেইলি কমসে কম আপনাকে 2 জন ব্যক্তিকে প্ল্যান দেখাতে হবে। দেখেন, এটা রাখছে 5 নাম্বার। কোম্পানি শুরুতে বলেছে প্রোডাক্ট ব্যবহার করার জন্য, তারপরে বলেছে কি ব্যবসায়িক কথা বলা, মেক এ গেস্ট লিস্ট, ইনভাইট টু ডিএক্সএন অফিস। 5 নাম্বার আপনাকে বলা হয়েছে যখন আপনি ব্যবসায়িক ধীরে ধীরে বুঝবেন, শিখবেন। তারপরে 5 নাম্বার বলেছে ডেইলি প্ল্যান শো 2টা। কমসে কম 2 জন ব্যক্তিকে প্ল্যান দেখাতে হবে। যত ব্যক্তিকে প্ল্যান দেখাবেন তত ব্যক্তি এই বিষয়ে ইনফরমেশন পাবে এবং সিদ্ধান্ত নিবে আপনার সাথে ব্যবসা করার জন্য। এখন 5 নাম্বার হচ্ছে ডেইলি কমসে কম 2 জন ব্যক্তিকে প্ল্যান দেখাতে হবে, সেটা অফলাইনে হোক অনলাইনে হোক। এখন আসেন, এই প্ল্যান দেখানোর সময় 2 ক্যাটাগরির ব্যক্তি পাবেন। এক ক্যাটাগরির ব্যক্তি হচ্ছে ব্যবসায়িক, আরেক ক্যাটাগরির ব্যক্তি হচ্ছে প্রোডাক্ট কনজিউমার, ইউজার হবে। সবাই ব্যবসা করবে না, সবাই প্রোডাক্ট ইউজ করবে না। কিছু ব্যক্তি প্রোডাক্ট ইউজার হবে, কিছু ব্যক্তি ব্যবসায়িক মাইন্ড নিয়ে আসবে। এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। 6 নাম্বার,
টিম ওয়ার্ক, দলবদ্ধভাবে আপনাকে কাজ করতে হবে। আজকে আপনি এখানে নিউ জয়েন হয়েছেন, এর মানে আপনি একা তা নয়, আপনার অফলাইন আছে, আপনার লিডার আছে, এবং ধীরে ধীরে আপনার অর্গানাইজ থেকে যারা এক এক করে স্টার্ট করবে তার হবে আপনার বিজনেস পার্টনার। এই বিজনেস পার্টনার সবাইকে নিয়ে ঐক্যভাবে কাজটা করতে হবে। মনে করেন আপনার একটা লিঙ্কে একজন ব্যক্তি জয়েন হয়েছে, সে আছে মালয়েশিয়া। এখন এই মালয়েশিয়ার অফিসের ঠিকানা তাকে দিতে হবে, ওই দেশের যে প্রাইস লিস্ট তাকে দিতে হবে। এই টিম ওয়ার্ক, দলবদ্ধভাবে টিম ওয়ার্ক, সবাই মিলেমিশে এই ব্যবসাটা করতে হবে। 7 নাম্বার, সেটা হচ্ছে ফলো আপ। ফলো আপ দিতে হবে। এই ফলো আপ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা পৃথিবীর যে কোনো ব্যবসার মধ্যে বলেন না কেন, এই ফলো আপটা আপনাকে 100% দিতে হবে। এখন ফলো আপ, যখন একজন ব্যক্তিকে প্ল্যান দেখালেন, সে আপনার কাছ থেকে সময় নিল যে আমি তোমাকে চিন্তা করে বলবো, ভেবে তোমাকে আমি জানাবো। এখন আপনাকে আজকে প্ল্যান দেখালেন, আপনাকে যে কোনো মূল্যেই হোক 24 অথবা 48 ঘন্টার মধ্যে তার সাথে পুনরায় দেখা করতে হবে। কারণ হচ্ছে, যদি আপনার এই গ্যাপটা যদি বেশি হয়ে যায়, বেশি হয়ে গেলে কি হবে, তার মধ্যে এই যে প্ল্যানটা আপনি দেখিয়েছেন সে কিন্তু সেটার কথা ভুলে যাবে। আপনাকে 24 ঘন্টার মধ্যে অথবা 48 ঘন্টার মধ্যে পুনরায় তার সাথে কথা বলতে হবে। অথবা দেখা করেন অথবা ফোনে কথা বলেন, যে কোনো মূল্যেই হোক না কেন তার সাথে কন্ট্রাক্ট করতে হবে এই ব্যবসার পারপাস। আসেন 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে অ্যাটেন্ড উইকলি টিম মিটিং। সাপ্তাহিক টিম মিটিংয়ে আপনাকে জয়েন করতে হবে। আপনারা যে ডিএক্সএনে জয়েন করেছেন, প্রত্যেকের যারা লিডার আছেন তাদের উইকলি একটা টিম মিটিং থাকে। বর্তমান সময়ে জুম মিটিং থাকে, অথবা যে দেশে অফিসে যাওয়া পসিবল আপনার, সেখানে প্রত্যেক বৃহস্পতিবার অথবা প্রত্যেক সোমবার যে যেদিন ফিক্স করেছে, অথবা রবিবার, ওই দিনে সবাই একত্রিত হয়ে একটা টিম মিটিং করে। আপনাকে এই প্রত্যেক সপ্তাহে টিম মিটিংয়ে জয়েন করতে হবে। কারণ হচ্ছে কি জানেন, এটা হচ্ছে চার্জ। যত দামি মোবাইল ব্যবহার করেন না কেন, যদি সেটা চার্জ দেওয়া না হয় তাহলে ওই মোবাইল ভ্যালুলেস। ঠিক সেম আপনি ডিএক্সএন বিষয়ে যত বিষয়ে জানেন না কেন, আপনাকে সপ্তাহে একদিন চার্জ দিতে হবে। এই চার্জ দিলে পুরো সপ্তাহ আবার কাজ করার শক্তি পাবেন। আসেন 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে সাকসেস স্টোরি। সাকসেস স্টোরি আপনি দেখবেন। যারা আজকে ডিএক্সএন সিস্টেমে ফ্রিডম লাইফ এনজয় করতেছে, যারা এই সিস্টেমে আজকে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে, দেশ বিদেশ ট্রাভেল করতেছে, এনজয় করতেছে তার লাইফ, তাদের স্টোরিগুলা আপনি দেখবেন, নিজে দেখবেন, এবং ব্যবসায়িক পার্টনার যারা বিভিন্ন দেশ থেকে জয়েন হচ্ছে তাকে এই ভিডিও লিঙ্কগুলো তাকে ফরওয়ার্ড করবেন। নিজে দেখবেন, তাকে ফরওয়ার্ড করবেন, নিজে শিখবেন, তাকে শেখাবেন। এইভাবে যদি এই যে 9টা শব্দ আমি আলোচনা করলাম, 9টা বিষয়, যদি এক এক করে যদি এই বিষয়গুলো আপনি নিজে মানেন, আপনি মুখস্থ করবেন, সেটা কোনো কাজে আসবে না। কিন্তু অ্যাপ্লাই করবেন, বাস্তবায়নে কাজে লাগাবেন, এটা থেকে অগণিত রেজাল্ট আসবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো যদি এই ব্যবসা থেকে সফল হন, তাহলে আপনাকে 100% এই 9টা ধাপ ফলো করতে হবে, নিজের কাজে অ্যাপ্লাই করতে হবে, টিমের মধ্যে বাস্তবায়নে নিয়ে আসতে হবে। ইনশাল্লাহ আপনি সফল হবেন, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওগুলো দেখেছেন, এবং সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, এবং যে কোনো বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।